দেখে নেব আগামী 10 দিন আপনাদের কেরিয়ার, আপনাদের হেলথ, আপনাদের লাভ লাইফ, আপনাদের পার্সোনাল লাইফ কেমন যাবে। এটা একটা জেনারেল রিডিং, সবার সাথে কিন্তু রেজোনেট করবে না। যার সাথে যতটুকু করবে ততটুকু নেবেন, বাকিটা কিন্তু ছেড়ে দেবেন। ভিডিওটি দেখার সময় পজিটিভ থাকবেন, 555 লিখে এখানে কমেন্ট করবেন। চলুন দেখে নিই আপনাদের কেরিয়ার, আপনাদের হেলথ, আপনাদের লাভ লাইফ, আপনাদের পার্সোনাল লাইফ। দেখুন কেরিয়ারে আপনি কিন্তু ব্যালেন্স করবেন। হ্যাঁ, যথেষ্ট কাজে মন দেবেন। আপনি কাজ নিয়েই পড়ে থাকবেন। বাইরে কোথাও ফালতু সময় কাটাবেন না। কাজে এতটাই ব্যস্ত থাকবেন এবং খুব মন দিয়ে কাজ করবেন। কাজটা আপনি কিন্তু ব্যালেন্স করবেন। যেমন নিজের লাইফটাকে ব্যালেন্স করবেন সমানভাবে, তেমনি আপনার কাজটাকেও ব্যালেন্স করবেন। তাই কাজের জায়গাটা আমি এখানে ভালো দেখছি। হেলথ ওয়াইজ ভালোই আছে। একটা জিনিস দেখতে পাবেন, আগে যে জিনিসটা নিয়ে আপনাদের প্রবলেম চলছিল না, যে শারীরিক প্রবলেমগুলো আপনাদের চলছিল, সেই জিনিসটা না আপনাদের না পুরো কিন্তু পূর্ণ হতে চলেছে। মানে হেলথে একটা কিন্তু ইমপ্রুভমেন্ট আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, তবে আপনাদের কিন্তু ঘাড়ে, পায়ে, হাতে কিন্তু ব্যথা করবে। এই সময় ভারী জিনিস বেশি তুলবেন না বা এক জায়গায় কিন্তু দাঁড়িয়ে থাকবেন না। যে রোগটা নিয়ে আপনারা ঝেলছিলেন অনেক দিন ধরে, সেইটা কিন্তু এবার অনেকটা কিন্তু ভালো হবে এবং হেলথের মধ্যে একটা ভালো কিছু আমি দেখতে পাচ্ছি। লাভ লাইফে কিন্তু থার্ড পার্টির জন্য একটু প্রবলেম হতে পারে বা নিজেদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা কারোর জন্য সম্পর্কের মধ্যে একটা অশান্তি কিন্তু হওয়ার একটা কিন্তু সম্ভাবনা আছে। মন খারাপ, অন অফ সিচুয়েশন, কথা বলবো না, রেগে যাওয়া, এরকম কিন্তু হবে। পারিবারিক জীবনে কিন্তু একটু সাডেনলি লস হতে পারে। হয়তো পরিবারের সঙ্গে হঠাৎ কিছু ঝামেলা হয়ে গেল বা এমন কিছু বাইরে থেকে কিছু হলো যেটার জন্য সংসারে একটু খিটিমিটি লাগলো। হঠাৎ হয়তো কিছু লস হলো, আর্থিক দিক বলুন বা শারীরিক দিক বলুন, যে কারণে পরিবারের মধ্যে একটু অশান্তি কিন্তু সৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। থ্যাংক ইউ।